পরিবারের নয়, প্রধানমন্ত্রী জিয়ার শাহাদাত বার্ষিকী সমাধিতে শ্রদ্ধা, খাবার বিতরণ। হামে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ১,০৮৬ জন। ৪১৯ যাত্রী নিয়ে প্রথম ফিরতি হজ ফ্লাইট ঢাকায়, ১ জুলাইয়ের মধ্যে আসবেন সব হাজি। রাজধানী থেকে এখনো সরেনি কোরবানির বর্জ্য, চামড়ার দাম নিয়ে হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। আসসালামু আলাইকুম, নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দেশ গঠন আর অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কথা বলেছেন। বলেন, এই দেশ কোনো ব্যক্তি বা পরিবারের নয়, ২০ কোটি মানুষের। শনিবার ৪৫তম শাহাদাত বার্ষিকী শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণকালে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান। হাসান মাহমুদের রিপোর্ট। লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়, নেতাকর্মীদের এমন স্লোগান মুখরতার মধ্য দিয়েই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের পথে প্রধানমন্ত্রী পুত্র তারেক রহমান। জাতীয়তাবাদী আদর্শের জনক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়া ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেয়া হয় রাষ্ট্রীয় সালাম। পরে মন্ত্রিসভার সদস্য ও দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি চেয়ারম্যান। মাজার প্রাঙ্গণে আয়োজিত কোরআনখানি শেষে দোয়া মোনাজাতে অংশ নেন তারেক রহমান। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার উন্নয়ন আর অগ্রগতির সুবাস ছড়িয়ে পড়েছিল ৫৬,০০০ বর্গ মাইল জুড়ে। এরপর মানিক মিয়া এভিনিউ, শ্যামলী স্কয়ার, মিরপুর সরকারি বাংলা কলেজ, পল্লবী মেট্রো স্টেশন, ইসিবি চত্বর, কুড়িল বিশ্ব রোড, বাড্ডাসহ অনেক স্থানে দুস্থদের মাঝে খাবার ও পোশাক বিতরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই ছিল শহীদ জিয়ার আদর্শ। শহীদ জিয়ার রাজনীতিই ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা। আসুন আমাদের আজকে শপথ হোক যে আমরা শহীদ জিয়ার সেই দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত করব ইনশাআল্লাহ। দিনের শেষ অংশে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খিলগাঁও, বংশাল, যাত্রাবাড়ি, জুরাইন এবং সবশেষ ধানমন্ডি সহ মোট ১৬টি স্থানে খাবার ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, এই দেশ সবার। এই দেশটি আমাদের সকলের। এই দেশটি কোনো একটি রাজনৈতিক দল বা কোনো একক পরিবার বা কোনো একক ব্যক্তির নয়। এই দেশটি সমগ্র ২০ কোটি মানুষের দেশ। এছাড়া বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমেও অংশ নেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে দোয়া, আলোচনা সভা, খাবার বিতরণ ও মেডিকেল ক্যাম্পের মধ্য দিয়ে দেশ জুড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিক পালিত হয়েছে। শনিবার সকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতাকর্মীরা। শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী বগুড়ায় সদর ৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ শহরের দত্তবাড়ি শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফরিদপুরের নগরকান্দা উপজেলার গার্লস স্কুল মাঠে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। শাহাদাত বার্ষিক উপলক্ষে ফরিদপুরে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। রাজধানীর আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন দিতে আগামী ৩ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন আরও জানান, আজ প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও হাসপাতালে অবস্থানরত সন্তানহারা কয়েকজন মায়ের বক্তব্য নিতে না পারায় সময় বাড়ানো হয়েছে। সব তথ্য উপাত্ত সংগ্রহ করে আগামী ৩ জুন পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে কমিটি। মন্ত্রী আরও বলেন, হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনা এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
হাজিদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে। বেলা 11টায় সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটটি জেদ্দা থেকে 419 জন হজযাত্রী নিয়ে ঢাকায় আসে। প্রথম দিনে 13টি ফ্লাইটে দেশে ফিরেছেন 5,434 জন হজযাত্রী। 1 জুলাই শেষ হবে ফিরতি ফ্লাইট। এবছর সৌদি সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া ও ভিসার কাজ শেষ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। গত 17 এপ্রিল রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজই শেষ হচ্ছে ঈদের সরকারি ছুটি। রোববার থেকে পুরো দমে শুরু হবে কর্মব্যস্ততা। তবে রাজধানীমুখী মানুষের চিরচেনা স্রোতের বিপরীতে এখনও ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ। মূলত ঈদের আগে তীব্র যানজট, ট্রেনের টিকিট যুদ্ধ আর নৌপথে ঝুঁকিপূর্ণ হুড়োহুড়ি এড়াতেই অনেকে বেছে নিয়েছেন ঈদের পরের এই বিলম্বিত যাত্রা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। ঈদের ছুটি যখন শেষের দিকে শেকড়ের টানের গল্পটা তখনও ঠিক একই রকম। সদরঘাট লঞ্চ টার্মিনালে তাকালে বোঝার উপায় নেই যে ঈদ পার হয়েছে দুদিন আগে। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যারা দেরিতে রওনা হয়েছেন তাদের উপস্থিতিতে বুড়িগঙ্গার তীর এখন মুখর। এখন রাস্তা কোনো জ্যাম নাই, গাড়ি গুড়ি নেই, এখন নিরিবিলি যাওয়া যাবে। ঈদের ভিতরে অনেক জ্যাম থাকে, ঠিক আছে, যার কারণে ফ্যামিলি নিয়ে যাইতে সমস্যা হয়, যার কারণে আমরা ঈদের পরে যাই। ঈদের আমেজ নিয়ে ট্রেনের শিডিউল ঠিক থাকলেও যাত্রীদের অনেকের হিসেবেই যেন আজ গরমিল ছিল। ঈদের আগে যে যাবো অনেক চাপ ছিল, ভিড়াভিড়ির জন্য যাইতে পারিনি, টিকিট পাই নাই, কিন্তু আসে ভাই টিকিট গাড়ি ফেল করে ফেলছি। আমি আইডিয়া করছি যে 10টা 30-এর ট্রেন, সেই হিসেবে বাসাতে বের হয়েছি, এখন এসে দেখি 10টায় সেরে গেছে। লঞ্চ আর ট্রেনের এমন নানা বিপত্তির বিপরীতে সড়কপথের চিত্রটা একদম ভিন্ন। রাজধানীর বাস টার্মিনালে দেখা গেছে স্বস্তির আমেজ। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। কোরবানির পশুর বর্জ্য অপসারণ চলছে রাজধানী জুড়ে। গেল দুদিনের তুলনায় এদিন অনেকটা পরিচ্ছন্ন শহর পেয়েছে নগরবাসী। তবে পরিচ্ছন্ন কাজ এখনো চলমান রেখেছে 2 সিটি কর্পোরেশন। শনিবার গুলশান নগর ভবনে বর্জ্য অপসারণ কার্যক্রম নিয়ে ব্রিফ করেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। বলেন, ইতোমধ্যে উত্তরের বেশিরভাগ বর্জ্য অপসারণ শেষ। তৃতীয় দিনের কোরবানি বর্জ্য মধ্যরাতের মধ্যে সরানো হবে বলে জানান তিনি। এ সময় উত্তরে 10টি পশুর হাটে 4টি শতভাগ পরিষ্কার সম্পন্ন হয়েছে বলেও জানান প্রশাসক। বলেন, বাকি 6টি হাটের কাজ দ্রুত শেষ করা হবে। দায়িত্ব অবহেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে 2 কর্মকর্তাকে বদলির বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন উত্তরের প্রশাসক। এবার মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। কাঁচা চামড়ার ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না বলে আবারও অভিযোগ করেছেন মৌসুমি ব্যবসায়ীরা। রাজধানীর পোস্তার আড়ত ঘুরে দেখা গেছে বিভিন্ন স্থান থেকে ঈদের তৃতীয় দিনে কোরবানি হওয়া পশুর চামড়া আনা হয়। তবে আড়তদাররা লাখ টাকার গরুর কাঁচা চামড়ার দাম হেঁকেছেন 2 থেকে 400 টাকা। এই দামে বিক্রি না করে অনেকে চামড়া নিয়ে ফিরে গেছেন, কেউ কেউ আবার কম দামে বিক্রি করেছেন। এদিকে আড়ত মালিকরা জানান, এবার 700 টাকার লবণ কিনতে হয়েছে 1000 টাকায়। তাছাড়া আড়ত ও শ্রমিকদের বেতন বাবদ প্রতি পিস চামড়ার খরচ হবে 350 টাকা। ঈদের তৃতীয় দিনেও রাজধানীতে ছিল উৎসবের আমেজ। পরিবার পরিজন নিয়ে ঘর থেকে বের হয়েছেন হাজারো মানুষ। রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্র, পার্ক ও দর্শনীয় স্থানে ছিল উপচে পড়া ভিড়। বিশেষ করে শিশু কিশোরদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে বিনোদন কেন্দ্রগুলো। জুবাইর প্রধানের রিপোর্ট। ঈদের ছুটিতে যারা ঢাকায় রয়ে গেছেন তারা সময় কাটাচ্ছেন পরিবার নিয়ে। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে যুদ্ধ বিমান, হেলিকপ্টার আর খোলা আকাশের নিচে সাজানো নানা প্রদর্শনী ঘিরে ছিল দর্শনার্থীদের বাড়তি আগ্রহ। আমি বিমান, হেলিকপ্টার, যুদ্ধ বিমান আর অনেক কিছু দেখেছি। ঈদটা খুব ভালোই কেটেছে। বাসায় ছিলাম এতদিন, এখন আজকে ঘোরার জন্য বের হয়েছি, এখন আরো জায়গায় যাব। ফার্স্ট দিন আমরা গরুর মাংস নিয়ে বিজি ছিলাম, বাসায় খাওয়া নিয়েও বিজি ছিলাম, অ্যান্ড এই যে থার্ড দিন ফাইনালি এখন আমরা একটু রিল্যাক্সড হয়েছি। এই জাদুঘর কেবল ইতিহাস আগলে রাখেনি, রেখেছে ছোটদের জন্য বিশাল আনন্দ জগৎ।
শিশুদের জন্য বিভিন্ন পয়েন্টে নানা রঙের ভাস্কর্য, রয়েছে চিলড্রেন হেভেন নামে আলাদা জোন। হেলিকপ্টারে এখন নাগরদোলায় উঠবো। এই জায়গায় অনেক খেলাধুলা করি, আমি অনেক খাবার খাই, তার জন্য অনেক ভালো লাগে। এই জায়গাটা অনেক সুন্দর। হেলিকপ্টার এগুলো দেখেছি, ওগুলো আমার থেকে ভালো লেগেছে। ভিড় দেখা গেছে নভ থিয়েটারেও। মহাকাশ ও বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন প্রদর্শনী আর শিক্ষামূলক 3D ভিডিও দেখতে শিশুদের নিয়ে হাজির হয়েছেন অভিভাবকরা। নব থিয়েটার আমার এর আগে আসা হয় নাই, তাই ভাবলাম যে এখানে একটু ঘুরে আসা যাক কেমন লাগে। তো আজকে বের হয়েছি ফ্যামিলির সাথে ঘুরতে। নব থিয়েটারটা আসলে ক্লাসিক, তো সবসময় আব্বু আম্মুদের কাছ থেকে শুনে এসেছি ওনারা থিয়েটার দেখেছে, আমরা তো দেখি নাই, তো হচ্ছে ওইটাই একটু এক্সপিরিয়েন্স করার জন্য। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে জিয়া উদ্যানে। লেকপাড়ে হাঁটাহাঁটি, ছবি তোলা আর পরিবার নিয়ে সময় কাটাতে আসেন নানা বয়সী মানুষ। জুবায়ের প্রধান, NTV নিউজ, ঢাকা। বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব এনটিভির অনুষ্ঠান বিভাগের সাবেক প্রধান মোস্তফা কামালের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। গুণী এই ব্যক্তিত্বকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে এনটিভি পরিবার। করোনা আক্রান্ত হয়ে 2020 সালের 31শে মে ইন্তেকাল করেন গুণী এই মিডিয়া ব্যক্তিত্ব। তার কর্মজীবন ছিল বর্ণাঢ্য। জনপ্রিয় বেসরকারি টেলিভিশন এনটিভির সূচনা লগ্ন থেকেই অনুষ্ঠান বিভাগ প্রধান ছিলেন মোস্তফা কামাল সৈয়দ। তিনি একাধারে ছিলেন জনপ্রিয় টিভি প্রযোজক, নাট্য নির্দেশক, অভিনেতা, আবৃত্তিকার ও পরিচালক। বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান প্রধান হিসেবে কর্মরত থাকার পর 2003 সাল থেকে এনটিভির সাথে যুক্ত হয়েছিলেন তিনি। দেশের টেলিভিশন জগতে অনন্য অবদান রাখা এই মানুষটি ভূষিত হয়েছেন অসংখ্য পুরস্কারে। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।